জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শের যেসব নেতাকর্মী আছেন সকলকে মুজিব আদর্শের স্যালুট জানাই এবং আমার কথাগুলো আপনাদের একটু শোনার আহ্বান জানাই। আমি 2-3 দিন আগে একটা অ্যাড দিয়েছিলাম যে আমার শরীর অসুস্থ, ডাক্তারের কাছে এর আগে গিয়েছিলাম, 7 দিনকার ওষুধ দিয়েছিল, কিছু টেস্ট দিয়েছিল, টেস্টটা আমি করাতে পারিনি টাকার অভাবে। এবং আমার এই আইডিটা এবং ইউটিউব হচ্ছে টাকার একটা ইনকামেরই হয়েছে, আল্লাহ সৃষ্টিকর্তা করে দিয়েছে, কিন্তু আমার টাকা জমা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার নাই, আগেকার অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে, নতুন অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য আমার 10,000 টাকা হলে আমি কভার করতে পারবো, একটা আবেদন করেছিলাম। কিন্তু আবেদন করেছিলাম, আমি ধারও চেয়েছিলাম যে কেউ পারলে আমাকে ধার দিবেন, যদি কেউ থাকে পরে আমি আমার ওই টাকাটা যে টাকাটা জমা হচ্ছে টাকা তুলে টাকাটা ব্যাক দিয়ে দেবো। কিন্তু অত দুঃখের বিষয়, আমাকে 3-4 জায়গা থেকে 3 জনা প্রস্তাব দিয়েছে, আপনার 10,000 টাকা ধার না, আপনাকে দরকার হলে 50,000 টাকা দেবো, তাদের নেতার কথা আমাকে প্রচার করতে হবে যে সে খুব ভালো। কারণ আমরা দেশের বিভিন্ন এলাকায় গেছি, ঠিক আছে, আমার বাড়ি গোপালগঞ্জ, নৌকাপ্রচার গ্রুপটা নিয়ে আমি চলেছি, প্রধান দায়িত্ব পালন করেছি, আমাকে এই প্রস্তাব দিয়েছে। এখন বলেন আমি কি বলবো তাদের? তারা যদি বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের যদি সৈনিক হতো, শেখ হাসিনার কথা যদি মানত, আমি একজন অনলাইন কর্মী, আমি নৌকাপ্রচার গ্রুপ নিয়ে চলেছি, বলেছি, এখনও 5 আগস্ট থেকে বলে আসছে, আমার মাহারা দাদাভাইকে বলে আছে, তারা হুমকি ধামকি সহ্য করে আমরা বলছি। তারা যদি হয়তো আমাকে আগে টাকা সহযোগিতা করতো যে দলের পক্ষে আমি এক প্রচার করার জন্য, তারা আমাকে প্রস্তাব দেয়, আমার মাথা বেচতে বলে, মাথা বেচে তারা তাদের কাছে টাকা নিতে হবে। আমার ইতিহাস অতি সবাই জানেন, যারা আমার সাথে অ্যাড আছেন, তারা আমাকে মাথা বিক্রি করতে বলে। এখন তাদের কি বলবো বলেন? তবে তাদের আমি একটা কথাই বলে যাই, বর্তমানে শেখ হাসিনার কাছে এই নৌকার যারা সমর্থক, তাদের কোটি টাকা দাম। আমি চ্যালেঞ্জ করলাম যে 2জন এমপির ক্যান্ডিডেটের লোক আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনার এমপি যদি 100 কোটি টাকা শেখ হাসিনাকে দিয়ে যদি নৌকা নিতে পারে, আমি এই নৌকা শেখ হাসিনার পার কাছে আমার পুরো গ্রুপ নিজে দিয়ে চলে আসবো, জীবনের নৌকার কথা বলবো না। এইটুকু বললাম, আর কিছু বললাম না। আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শের হতেন, আমাকে সহযোগিতা করতেন, করে বলতেন, আর নিজের কথা নিজে বলতে নাই। সৃষ্টিকর্তা আমাকে সে ক্ষমতা দিয়েছে, কথা কবিতা গান সৃষ্টিকর্তার অবদান। আমি এক মঞ্চে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, শেখ হাসিনার উন্নয়ন সাফল্য, কথা কবিতা গান 1 ঘন্টার উপরে আমি বলে যাব, মুখস্থ আমার বাঁধবে না। আল্লাহ আমাকে, সৃষ্টিকর্তা আমাকে সে ক্ষমতা দিয়েছে। তা আমি যদি মাথা বেচতাম, আমি কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। আমি এ পর্যন্ত চলেছি, বলেছি, পিতার আদর্শ মাতার আদর্শ মেনে চলি, বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলেছি, শেখ হাসিনা উন্নয়ন সাফল্য দেশে করেছে তার কথা বলি, কিন্তু ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। কিন্তু আপনারা আজকে এই দুর্দিনে আসে আমার মাথা কিনে, টাকা দিয়ে আমার মাথা কিনতে চান, মাথা কিনে তাকে আমাকে দিয়ে প্রচার করতে বলেন যে আপনার মাথা খুব ভালো, আমাকে প্রচার করতে হবে। আমি ওই কবি গুখা লোক আমি না, আমি বঙ্গবন্ধু এবং আমার পিতার আদর্শ মেনে চলি, সেইভাবে চলি। যাক, দুঃখিত, আপনারা থাকেন, ইনশাল্লাহ ভালো থাকেন। আমাদের সৃষ্টিকর্তা যে করেছে, রুজির মালিক আল্লাহ, সে যদি খাওয়ায় খাবো, সে যদি চিকিৎসা করায় করবো, নাহলে করবো না। রুজির মালিক তো আল্লাহ, আপনার নেতা তো না, আপনি না। তা আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনাকে আমি প্রস্তাব গ্রহণ করতে পারলাম না। ইনশাল্লাহ এইটুকু চ্যালেঞ্জ আমি করতে পারি, আপনার নেতা নমিনেশন যদি আমি নৌকা কবি বেঁচে থাকি নিতে পারবে না। এইটুকু আপনাকে বলে গেলাম, এর বেশি আর বলতে চাই না।